শিশুরা কি এই রোগে আক্রান্ত হতে পারেন কিনা, বা শিশুরা যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রে রোগের লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়? ধন্যবাদ। আসলে শিশুরা ভূমিষ্ঠ হওয়ার পরপরই কিন্তু এরকম লক্ষণ প্রকাশিত হতে পারে যে তার জন্মগতভাবে শিশু কিন্তু প্রথম ৩ মাস কিন্তু সে ঠিকমতো হরমোন তৈরি করতে পারে না, কিন্তু শিশুর কিন্তু প্রত্যেকটা অঙ্গের বিকাশের জন্য কিন্তু এই হরমোন দরকার। যদি শিশু কম হরমোন নিয়ে গ্রহণ করে তাহলে কিন্তু হাবাগোবা হওয়ার সম্ভাবনা থাকে, এবং শিশু জন্মের পরে যদি যে অনেক সময় দেখবেন জন্ডিস হয় শিশুদের জন্মের পরে, সেটা যদি দীর্ঘায়িত হতে থাকে আমরা সন্দেহ করি যে হ্যাঁ তার হয়তো থাইরয়েডের রোগ থাকতে পারে। সে যে চিৎকার করে কান্না করে বাচ্চারা, সেটা যদি সে মিউ মিউ করে কাঁদছে, হ্যাঁ, তার পায়খানা কঠিন হচ্ছে, অনেক দিন পর পর তার পায়খানা হচ্ছে, সে ঠিকমতো মায়ের বুকের দুধ টেনে খেতে পারছে না, জিহ্বাটা বের হয়ে যাচ্ছে, কেমন মুখ দিয়ে লালা পড়ছে, অথবা তার নাভিটা বাইরের দিকে বের, আম্বিলিক্যাল হার্নিয়া যেটা বলি আমরা, এই ধরনের লক্ষণগুলো শিশু দ্রুতগতিতে যেরকমভাবে লম্বা হওয়ার সম্ভাবনা থাকে, বড় হয়, সেরকম হচ্ছে না, খাচ্ছে না। তো এই ধরনের রোগের কিন্তু আমরা লক্ষণ অনেক সময় বুঝতে পারি যে হ্যাঁ থাইরয়েডের রোগ তার হতে পারে। এবং যে শিশুদের চিকিৎসার গুরুত্ব এটা একটা গ্রোয়িং পিরিয়ড, তার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তার ব্রেন গ্রো করছে। একটা জিনিস আমি বলি যে আমাদের দেশের সম্পদ কিন্তু এই শিশুরাই। অবশ্যই। সেই শিশুরা যদি প্রখর বুদ্ধিমত্তা নিয়ে বড় হয় তাহলে কিন্তু তার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, সাংবাদিক হবে, কবি হবে, সাহিত্যিক হবে। কিন্তু সে যদি এই কম বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করে শুধুমাত্র এই একটা হরমোনের অভাবে, থাইরয়েডের অভাবে, তাহলে কিন্তু সে যেখানে সে সমাজকে দেওয়ার কথা, পরিবারকে, দেশকে দেওয়ার কথা, সেখানে কিন্তু সে অন্যের মুখাপেক্ষী হয়ে যাবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাবে। এর থেকে আসলে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। অথচ একটি থাইরয়েড হরমোন, আমরা সবসময় সচেতন করতে চাই যে জন্ম হওয়ার পরে 7 থেকে 10 দিনের মধ্যে কারো বংশে থাকুক না থাকুক, প্রতিটা শিশুকে থাইরয়েডের পরীক্ষা করতে হবে। এটাকে বলি আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং। এটা বিরাট একটা সুযোগ যে শিশুকে হাবাগোবা হওয়ার হাত থেকে রক্ষা করা, তার বুদ্ধিমত্তাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু জন্মের 7 থেকে 10 দিনের মধ্যে প্রত্যেকটা বাবা মাকে আমরা বলে দিই, যারা আমাদের টাচে আসে তারা যেন, আমরা সবসময় ডাক্তারদেরকেও সচেতন করি যে তারা যেন অবশ্যই শিশুর থাইরয়েড টেস্ট করে। যদি আমরা প্রথম মাসের মধ্যে থাইরয়েডটা ধরে তার চিকিৎসা শুরু করতে পারি তাহলে কিন্তু এই যে পার্মানেন্ট ব্রেনের যে ক্ষমতা কমে যাওয়ার ড্যামেজ, সেটা কিন্তু আমরা রক্ষা করতে পারি। এবং আমি মনে করি এটা একটা বড় সুযোগ আমাদের দেশের অ্যাভারেজ আইকিউ বাড়ানোর জন্য। এটার জন্য আমার মনে হয় সবারই চেষ্টা করা উচিত। জি, অত্যন্ত চমৎকার একটি পয়েন্ট বলেছেন যে শিশুদেরকে আসলে এই বিষয়টি ছোটবেলা থেকেই লক্ষ্য করা উচিত যে তার থাইরয়েড গ্ল্যান্ডের কোনো সমস্যা হয়েছে কিনা, এবং সেই অনুযায়ী তাৎক্ষণিক ম্যানেজমেন্ট বা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা উচিত।